আগামী 4 বছরের মধ্যে রাশিয়া ন্যাটো জোটের উপর হামলা চালাতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার। তিনি বলেছেন, সম্ভাব্য আগ্রাসনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে রাশিয়া, যার লক্ষণ দেখা যাচ্ছে ট্যাঙ্ক উৎপাদন থেকে শুরু করে গোলাবারুদ মজুদের বিভিন্ন পর্যায়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংরি-লা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনে দেয়া এক সাক্ষাৎকারে ব্রয়ার জানান, রাশিয়া প্রতি বছর বিপুল পরিমাণে যুদ্ধ ট্যাঙ্ক এবং কামানের গোলা তৈরি করছে। 2024 সালেই দেশটি 1500টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 152 মিমি কামানের প্রায় 40 লাখ গোলা উৎপাদন করেছে। এর সবকিছুই ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়নি, বরং এর একটি বড় অংশ পশ্চিমা সীমান্তে মোতায়েন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জার্মান প্রতিরক্ষা প্রধানের মতে, এই প্রস্তুতি প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধকে রাশিয়া একটি বড় পরিসরের সংঘাতের অংশ হিসেবে দেখছে, যেখানে তারা ন্যাটোর প্রতিরক্ষা গঠনে দুর্বলতা চিহ্নিত করে তা ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, রাশিয়া বারবার পরীক্ষা করছে কোথায় ফাঁক আছে এবং সেখানে কিভাবে আঘাত হানা যায়। ব্রয়ার আরও জানান, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সুয়ালকির গ্যাপ, লিথুনিয়া, পোল্যান্ড, রাশিয়া ও বেলারুশ সীমান্তবর্তী একটি ভূখণ্ড। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই করিডোরটি ন্যাটোর জন্য এক গুরুত্বপূর্ণ সামরিক পথ এবং একই সঙ্গে সম্ভাব্য হামলার প্রধান লক্ষ্য বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া যদি 2029 সালের মধ্যে বাল্টিক অঞ্চলে হামলা চালায়, তবে তা হবে একটি পূর্ণমাত্রার সামরিক সংঘর্ষের শুরু। তবে ব্রয়ার সতর্ক করে বলেন, এটা ধরে নেওয়া ঠিক নয় যে আগ্রাসন 2029 সালেই শুরু হবে। এটি এর আগেও ঘটতে পারে। সেজন্য আমাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।